চীনে পড়তে গিয়ে বাংলাদেশি স্টুডেন্টদেরকে কেন প্রথম দিকে খাবারে কষ্ট করতে হয়? আপনি যখনই চায়নাতে যাচ্ছেন উচ্চশিক্ষার জন্য, চায়নাতে যে পৌঁছানোর পরে আপনার যে খাদ্য তালিকা রয়েছে, সেই খাদ্য তালিকা থেকে আপনি যখন খাদ্য গ্রহণ করতে যাচ্ছেন, তখন কিন্তু অনেক সময় আপনাকে অনেকটা কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে প্রথম কয়েকটা দিন। কারণ কীভাবে খাদ্যটা গ্রহণ করবেন, কোত্থেকে গ্রহণ করবেন, এই বিষয়গুলো বুঝতে না পারার কারণে। আসসালামু আলাইকুম, আমি নয়ন আহমেদ, ইঞ্জিনিয়ার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3। আজকের এই ভিডিওর আলোচনার টপিক হচ্ছে, আপনি যখন চীনে যাচ্ছেন বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে চীনে যাওয়ার পরে প্রথম দিকে কেন আপনাকে খাদ্য কষ্টে পড়তে হয়। প্রথমে যদি আমি বলি কেন পড়তে হয়, এবং সেকেন্ড আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কীভাবে সেটা থেকে আপনি সহজেই পরিত্রাণ পেতে পারেন। প্রথমেই বলবো খাবারের ধরন। আমরা বাংলাদেশে যে ধরনের খাবার গ্রহণ করে থাকি, মূলত চায়নারা কিন্তু সেই রকম খাবার গ্রহণ করে থাকে না। তো তুলনামূলকভাবে এখানে একটু ডিফারেন্টেড থাকার কারণে আমাদেরকে প্রথম দিকে যে তাদের সাথে তাল মিলিয়ে খাবারটা গ্রহণ করতে বা ওই ধরনের খাবার গ্রহণ করতে আমাদেরকে একটু কষ্ট করতে হয়। চীনের যে খাদ্যগুলো, যে ধরনের খাদ্যগুলো হয়ে থাকে, সেগুলোতে দেখা যায় যে তারা হচ্ছে তুলনামূলকভাবে মশলা কম ব্যবহার করে এবং তেলের পরিমাণ বেশি থাকে, যেটা আমরা হয়তো তেল এবং মশলা উভয়ই মিশ্রিত খাবার গ্রহণ করে থাকি। সো ওই বেশি তেল এবং কম মশলা হওয়ার কারণে এবং মশলার যে একটা পার্থক্য রয়েছে সেটা থাকার কারণে একটা স্মেল ক্রিয়েট হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু খাদ্যের ধরনটা চেঞ্জ হয়ে যায়, সো আমরা সেই খাদ্যটা গ্রহণ করতে পারি না। তো সেই জন্য আমাদেরকে প্রথম দিকে একটু খাদ্যের কষ্টে পড়তে হয়। সেকেন্ড যদি বলি খাদ্যের স্বাদ, কারণ আমরা যেই খাদ্য এই বাংলাদেশে শুরু থেকে গ্রহণ করে আসতেছি, একটা যে স্বাদ ক্রিয়েট হয়েছে আমাদের, চায়নাতে যাওয়ার পরে কিন্তু সেটা ভিন্নতা চলে আসে। কারণ তারা হচ্ছে একটু তরল জাতীয় খাবারটা বেশি খায়, অ্যান্ড হচ্ছে যে তারা সয়া সস থেকে শুরু করে অন্যান্য সসগুলো একটু বেশি ব্যবহার করে থাকে, যেটা আমরা নর্মালি বাংলাদেশে খাই না। তো যখন ওখানে যাই তখন হচ্ছে যে এই খাদ্যের স্বাদগুলো চেঞ্জ হয়ে যায়। যখন এই খাদ্যের স্বাদ চেঞ্জ হয়ে যায় তখন আমরা চাইলেও সেই খাদ্যগুলো গ্রহণ করতে পারি না এবং আমাদেরকে অনেক সময় সেই খাদ্যের কষ্টে পড়তে হয়। এরপরে যদি বলি খাদ্যের পরিবেশ, চীনে নর্মালি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে ছোট ছোট প্লেটে খাবারগুলো সার্ভ করা হয় এবং সেইখানে হচ্ছে ভাতের পরিমাণ খুবই কম থাকে। আমি যদি বলি বাঙালি হিসেবে আমার বেশি প্রাধান্য থাকে ভাত, কারণ আমাকে পেট ভরে ভাত খাইতে হয়। সো চায়নাতে সেই বিষয়টা খুবই কম পাওয়া যায়, কারণ হচ্ছে তারা ছোট ছোট প্লেটে খাবারগুলো সার্ভ করে এবং একসাথে সবাই বসে সবাই এক জায়গা থেকে নিয়ে নিয়ে খায়। তো আমরা অনেক সময় সেটাতে কমফোর্ট ফিল করি না এবং আমরা সেইভাবে খাদ্যের একটা অভ্যস্তও না। তো সেই ক্ষেত্রেও আমাদেরকে অনেক সময় খাদ্যের একটা কষ্টে পড়তে হয়। এরপরে বলবো আমি খাদ্যের প্রাপ্যতা। খাদ্যের প্রাপ্যতা কীরকম, সেটা হচ্ছে যে আমরা প্রথমে যখন যাচ্ছি চায়নাতে, যেই হচ্ছে অ্যাভেলেবেল রেস্টুরেন্ট পাচ্ছি না, এবং রেস্টুরেন্ট যদিও পাই সেক্ষেত্রে আমাদের একটা ভয় থাকে যে আমি এখান থেকে খাবারটা গ্রহণ করবো, সেই খাবারটা আসলে হালাল কিনা। বা আমাদের একটা কনসেপ্ট তো সবসময় আছে বা আমরা জানি সবাই, সেটা হচ্ছে যে চায়নাতে প্রচুর পরিমাণে শূকর মাংস ব্যবহার করে ওরা বা খায়। তো সেক্ষেত্রে আমি যেখান থেকে খাবারটা খাচ্ছি আসলে সেই খাবারে আছে কিনা। তো এই বিষয়টা আমাকে খুব বেশি প্যারা দেয় বা আমাদেরকে খুব বেশি প্যারা দেয়, যার জন্য আমরা চাইলেই কিন্তু সহজে যাওয়ার পরেই একটা রেস্টুরেন্ট বা কোনো জায়গা থেকে খাবার কিনে খেয়ে ফেলতে পারতেছি না। এবং অন্যান্য বিষয়গুলো যেগুলো আমি একটু আগে বললাম সেগুলো তো রয়েছেই। সো এই জন্যও কিন্তু অনেক সময় আমাদেরকে খাদ্যের কষ্টে পড়তে হয়। এরপরেও হচ্ছে যে আরেকটা সমস্যা হচ্ছে যে ভাষাগত সমস্যা হয়ে থাকে। নর্মালি আমি যখন চায়নাতে যাই বা আমরা যখন চায়নাতে যাই, যাওয়ার পরেই একটা রেস্টুরেন্টে যেয়ে আমি কীভাবে খাদ্যটা অর্ডার করব বা কোন ভাষায় বলবো, লাইক হচ্ছে আমার এখন ভাতের প্রয়োজন, তরকারির প্রয়োজন। সো আমি তো তাদেরকে বুঝাইতে পারতেছি না যে আমার এখন ভাতের প্রয়োজন বা তরকারির প্রয়োজন, বা তারা বলার পরেও তারা যে জিনিসটা দিচ্ছে সেটা আমার পছন্দ হচ্ছে না। তো সেই ক্ষেত্রেও কিন্তু আমাকে অনেকটা সময় বা আমাদেরকে অনেকটা সময় খাদ্যের একটা কষ্টের মধ্যে পড়ে যেতে হয়। তো এই কারণগুলোর জন্য কিন্তু আমাদেরকে খাদ্যের কষ্ট পড়তে হয় প্রথম কয়েকদিন যাওয়ার পরে। এছাড়াও আরও অনেক বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে খাবারে অনেক পরিমাণে মাংস ব্যবহার করা হয়, যেগুলো হচ্ছে আমরা অনেকেই হয়তো বা মাংসের পছন্দ করি না তেমন একটা। এরপরে হচ্ছে ম্যাক্সিমাম সময় যেটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে যে অ্যালার্জির একটা ঝামেলা থাকে ওই খাবারগুলো গ্রহণ করার পরে, অনেকেই হচ্ছে এইটাতে ভোগান্তি একটা শিকার হন। তো এই বিষয়গুলোর জন্যই হচ্ছে আমরা প্রথম দিকে যখন চায়নাতে যাই তখন কিন্তু একটা খাবারের কষ্টের মধ্যে পড়ে যাই। আর এরপরের বিষয়টা হচ্ছে যে খাবারের দামটা। যখনই আপনি হচ্ছে চায়নাতে কোনো রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন তখন হচ্ছে তুলনামূলকভাবে একটু বেশি পে করতে হচ্ছে। সো তখন এইটার জন্য আমরা অনেকটা সময় পিছিয়ে যাই, খাবার গ্রহণ করতে পারি না আমরা। বিশেষ করে আমরা যখন মুসলিম রেস্টুরেন্টগুলো খুঁজে পাই বা মুসলিম রেস্টুরেন্টগুলো থেকে খাবার গ্রহণ করতে চাই, তুলনামূলকভাবে কিন্তু মুসলিম রেস্টুরেন্টের খাবারের দামটা একটু বেশি থাকে।
এখন আলোচনা করব যে আপনি হচ্ছে কিভাবে এই বিষয়গুলো থেকে পরিত্রাণ পেতে পারেন। প্রথমত যদি বলি, আপনি চায়নাতে যাওয়ার আগে কিছু মৌলিক চীনা শব্দ বা চাইনিজ শব্দ শিখে যাবেন, যেটাতে আপনি যেটা করে হচ্ছে তাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন যে আমার এই জিনিসটা চাই বা এইটার দাম কত। তাহলে তাদেরকে যদি এই বিষয়গুলো বলতে পারেন তাহলে কিন্তু আপনি তাদের কাছ থেকে কেনাকাটা করতে পারতেছেন। সেকেন্ড যদি বলি, বাংলাদেশ থেকে যাওয়ার সময় যেগুলো আপনি বাংলাদেশে খুব পছন্দ করেন, যে খাবারগুলো শুকনো খাবারগুলো, সেগুলো একটু সাথে করে নিয়ে যাবেন। তো যখনই আপনি যাচ্ছেন, যাওয়ার সাথে সাথে যদি আপনি ওভাবে খাবারটা না পান তাহলে কিন্তু আপনি সেই আপনার যেই লাগেজে যে খাবারটা থাকবে শুকনো খাবার, সেই খাবারগুলো কিন্তু আপনি গ্রহণ করতে পারতেছেন এবং কিছুটা কষ্ট আপনার লাঘব হবে। এরপর যদি বলি, চায়নাতে যাওয়ার পরেই যারা আশেপাশে বাঙালি রয়েছে, আপনার আগে গিয়েছে বা অনেক দিন ধরে ওখানে স্টেবল, তাদের সাথে একটু পরিচিত হওয়ার চেষ্টা করবেন। তাদের কাছ থেকে হচ্ছে খোঁজার চেষ্টা করবেন যে কোথায় বাঙালি বা কোথায় হচ্ছে মুসলিম রেস্টুরেন্টগুলো রয়েছে, কোথায় গেলে হচ্ছে আপনি একটু ভালোভাবে খাবারটা গ্রহণ করতে পারবেন। তারা কিন্তু আপনাকে সেই বিষয়টা জানাবে, তো আপনি তাদের হেল্প নিতে পারেন। এরপরে যদি বলি সেটা হচ্ছে যে চেষ্টা করবেন যে যাওয়ার পরেই হচ্ছে নিজের যখনই ডরমিতে উঠতেছেন বা আপনার হোস্টেলে উঠতেছেন, চেষ্টা করবেন যে সাথে সাথে হচ্ছে কিছু কেনাকাটা করে ফেলার জন্য, রান্না করার উপকরণ থেকে শুরু করে হচ্ছে যে আপনার শাকসবজি, এইগুলো একটু সহজে চেষ্টা করবেন যাতে ম্যানেজ করা যায়। এবং যারা রয়েছে বাংলাদেশি তাদের হেল্প নিয়ে যত দ্রুত সম্ভব আপনি হচ্ছে আপনার রান্নার উপকরণগুলো কিনে ফেলবেন এবং চেষ্টা করবেন যে যাওয়ার পরে যাতে আপনি রান্না করে খাবারটা গ্রহণ করতে পারেন। যখন আপনি রান্না করে খাবার গ্রহণ করতে যাবেন বা করতে পারবেন, তখনই কিন্তু আপনি বাংলাদেশি বা বাঙালি খাবারই গ্রহণ করতে পারতেছেন। সো এইটা হচ্ছে আপনার জন্য খুবই পরিত্রাণের একটা বিষয় হবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশনগুলো দিলাম বা আপনারা পেয়েছেন, সেগুলো আপনাদের উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।